এখন যারা আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করছে, ট্রান্সজেন্ডার নাম দিচ্ছে অথবা মিশ্র লিঙ্গ নাম দিচ্ছে, এরা সবগুলি হচ্ছে শয়তানের দোসর। শয়তান এই নির্দেশনা যেদিন থেকে সেদিন দুনিয়াতে আসার আগেই সে এই চ্যালেঞ্জ দিয়েছিল, আমি এদেরকে নির্দেশ দেব তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে। পুরুষ যেন না বলে আমি কেন নারী হলাম না, নারী কেন না বলে আমি কেন পুরুষ হলাম না, এই পুরুষ হলে এই পাইতাম ওই পাইতাম, আর নারী হলে আমি এই সুযোগ পাইতাম ওই সুযোগ পাইতাম, এটা যেন কোনো ব্যক্তি না বলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তা নিষেধ করে দিয়েছেন। দুনিয়াকে যদি কোনো আবাদ করতে হয়, নারী পুরুষ আলাদা বৈশিষ্ট্য স্বীকৃতি দিতেই হবে এবং নারী পুরুষকে আলাদাই রাখতে হবে। একটাকে আরেকটা বানানোর চেষ্টা এটা শুধুমাত্র ওই সমস্ত লোকেরা করে যারা নির্বোধ, যারা নির্লজ্জ, যারা নিকৃষ্ট, যারা সমাজের সবচেয়ে ঘৃণিত, এই প্রাণীগুলো শুধুমাত্র সেটা চিন্তা করতে পারে। যদি কারো এরকম মানসিক রোগ এসে যায় যে আমি নারী হতে চাই, আমি পুরুষ হতে চাই, চাইলেই হবে না। এটা না হচ্ছে তথাকথিত ট্রান্সজেন্ডার নাম দিয়েছে তারা। এই ইমানদার কখনো মুখেও আনতে পারে না, আলো দূরের কথা পরিবারে সহ্য করতে পারবে না, তার সমাজে সেটাকে গ্রহণ করতে পারে না, কারণ আল্লাহ এবং তার রাসূল এর বিরোধী, কোরআন এবং সুন্নাহ